আসসালামু আলাইকুম। ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে আমি আনিকা আবারও আপনাদের সামনে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি কথা বলবো হাঙ্গেরির জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে। ভিডিওটি যারা হাঙ্গেরিতে যেতে চাচ্ছেন কিংবা হাঙ্গেরিতে জব সংক্রান্ত তথ্য জানতে চাচ্ছেন সেই তথ্যের আপডেট নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি। তারা ভিডিওটি কিন্তু কোনোভাবেই মিস দিবেন না, শেষ পর্যন্ত না টেনে ভিডিওটির সঙ্গেই থাকুন। ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী। প্রিয় দর্শক, আমরা দীর্ঘ অনেকদিন যাবতই ইউরোপের বিভিন্ন ডিরেক্ট কোম্পানির ডিমান্ড নিয়ে কাজ করছি। তারই ফলশ্রুতিতে আমাদের কাছে ইউরোপের সেনজেনভুক্ত দেশ হাঙ্গেরিতে রয়েছে প্রচুর পরিমাণের ডিরেক্ট কোম্পানির কাজের ডিমান্ড। সেই কাজগুলোর মধ্যে বেশ উল্লেখযোগ্য কিছু কাজ হলো ফ্যাক্টরি হেল্পার এবং কনস্ট্রাকশন ওয়ার্কার। এই ফ্যাক্টরি হেল্পার এবং কনস্ট্রাকশন ওয়ার্কারে কিন্তু প্রচুর পরিমাণে লোক নেওয়া হচ্ছে এবং এই দুই সেক্টরের কাজের জন্য কিন্তু আমাদের কোম্পানি ফ্লাইয়াদ এভিয়েশন থেকে প্রচুর পরিমাণের মানুষের ওয়ার্কিং ভিসা করার প্রসেসিং চলছে। তাই আপনারা যারা এই কনস্ট্রাকশন ওয়ার্কিং এবং ফ্যাক্টরি হেল্পার পদে কাজ করতে চান তারা কিন্তু দেরি না করে আমাদের ফ্লাইয়াদ এভিয়েশনের অফিসে যোগাযোগ করুন। ফ্লাইয়াদ এভিয়েশনে কিন্তু দক্ষতা এবং অদক্ষতার ভিত্তিতে কাজ দেওয়া হয়। যেমন যারা দক্ষ রয়েছেন, যেমন ওয়েল্ডার, প্লাম্বার, মেশন, টাইলস মেশন, বেকা অপারেটর, ক্রেন অপারেটর, বিভিন্ন ধরনের টেকনিশিয়ান এবং ইলেকট্রিশিয়ান, তারা কিন্তু কাজ করার প্রচুর সুযোগ সুবিধা পাবেন। এবং যারা অদক্ষ তারাও কিন্তু ফ্যাক্টরি হেল্পার পদে কাজ পাচ্ছেন। তাই আর দেরি না করে আপনার মূল্যবান ফাইলটি প্রসেসিং এর জন্য জমা দিন আমাদের কাছে। হাঙ্গেরিতে দক্ষতা এবং অদক্ষতার মধ্যে কিন্তু যারা দক্ষ রয়েছেন তাদেরকে তুলনামূলক প্রায়োরিটি বেশি দেওয়া হয়। তাই যাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে এই সকল কাজের, তারা কিন্তু অবশ্যই পূর্ব অভিজ্ঞতার একটি ভিডিও আমাদের ফাইলের সঙ্গে পাঠাতে পারেন, যাতে করে আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী কাজটি পেতে পারেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা জানলাম হাঙ্গেরিতে আমরা কি কি ধরনের কাজের সুযোগ পাচ্ছি। এবার চলুন জেনে নেই হাঙ্গেরির দেশটি আসলে কেমন। হাঙ্গেরীয় প্রজাতন্ত্র মধ্য ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ। হাঙ্গেরির অধিকাংশ এলাকা দানিউব নদীর উপত্যকা অর্থাৎ হাঙ্গেরীয় সমভূমিতে অবস্থিত। এই সমতল ভূমির ভেতর দিয়ে দানিউব নদী প্রবাহিত হয়েছে। হাঙ্গেরির রাজধানী ও বৃহত্তম শহরের নাম বুদাপেস্ট, যা কিনা দানিউব নদীর তীরেই অবস্থিত। এটি পূর্ব মধ্য ইউরোপের সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্রবিন্দু। হাঙ্গেরির জনগণ নিজেদেরকে মজর নামে ডাকে। মজরেরা ছিল যাযাবর গোষ্ঠী। নবম শতাব্দীর শেষ দিকে আরপাদের নেতৃত্বে মজরেরা দানিউব ও তিসা নদীর মধ্যবর্তী সমভূমি জয় করে, যা বর্তমানে হাঙ্গেরীয় সমভূমির মধ্যভাগ। 1100 শতকের শুরুর দিকেই মজরেরা রাজনৈতিকভাবে সংঘবদ্ধ হয় এবং খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হয়। হাঙ্গেরির প্রথম রাজা ছিলেন স্টিফেন, যাকে কিনা 1083 সালে সাধু ঘোষণা করা হয়। হাঙ্গেরির রাজধানীর নাম বুদাপেস্ট। হাঙ্গেরীয় মুদ্রার নাম ফরেন্ট এবং হাঙ্গেরির ভাষা হলো হাঙ্গেরীয় ভাষা। এবার আমরা জানবো হাঙ্গেরির আশেপাশে কোন কোন দেশ রয়েছে। হাঙ্গেরির পার্শ্ববর্তী দেশ হলো স্লোভাকিয়া, অস্ট্রিয়া, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, সার্বিয়া, রোমানিয়া এবং ইউক্রেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা জানলাম হাঙ্গেরি আসলে কেমন দেশ। এবার চলুন জেনে নেই হাঙ্গেরিতে যারা আপনারা এই সেক্টরগুলিতে যেতে চাচ্ছেন তারা কোম্পানি থেকে কি কি সুযোগ সুবিধা পেতে চলেছেন। প্রিয় দর্শক, হাঙ্গেরিতে আপনারা কোম্পানি থেকে সুযোগ সুবিধা যা পাচ্ছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো এখানে খাবার নিজের ম্যানেজ করতে হলেও থাকার কিন্তু সম্পূর্ণ কোম্পানি কর্তৃপক্ষ দেখছে এবং এখানে দৈনিক ডিউটি হবে আপনার 8 ঘন্টা, সপ্তাহে 5 দিন। এখানে কিন্তু আপনার ওভারটাইমেরও সুযোগ সুবিধা রয়েছে। এখানে দক্ষতা এবং অদক্ষতার ভিত্তিতে আপনার বেতন পরিমাপ করা হয়। যেমন যারা অদক্ষ রয়েছেন তারা কোম্পানি হেল্পার পদে কাজ করবেন, তাদের বেতন হবে 800 থেকে 1000 ইউরো এবং যারা দক্ষ রয়েছেন তাদের বেতন হবে 1000 থেকে 1200 ইউরো। প্রিয় দর্শক, হাঙ্গেরির জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের কিন্তু বলে রাখা ভালো যে হাঙ্গেরিতে আমাদের প্রসেসিং টাইম প্রায় 5 থেকে 6 মাস। তাই
যারা এই 5 থেকে 6 মাসের মতো সময় আমাদেরকে দিতে পারবেন এবং ধৈর্য ধরে প্রত্যেকটি স্টেপ পার করতে পারবেন, তারাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তবে এই 5 থেকে 6 মাসের মধ্যে আপনার ফাইল জমা দেওয়া থেকে শুরু করে ভিসা প্রসেসিং এবং আপনার ফ্লাইটের টিকিট কাটা পর্যন্ত সমস্ত ধাপে আপনাকে সহযোগিতা করবে ফ্লাইয়াদ এভিয়েশনের অভিজ্ঞ টিম। আপনারা শুধু আমাদের বলা মতো আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আমাদেরকে প্রোভাইড করবেন এবং প্রতিটি ধাপে আপনাকে সহযোগিতা করার দায়িত্ব আমাদের। এবার চলুন জেনে নেই আমাদের কি কি ডকুমেন্টস লাগছে এই হাঙ্গেরির জন্য ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে। 100 টাকার 6টি স্ট্যাম্প, পাসপোর্ট মিনিমাম 2 বছরের মেয়াদ সম্পন্ন, এনআইডি কার্ড অথবা জন্ম সনদ পেপার ইংলিশে লেখা, ছবি 6 কপি, 35x45 mm হোয়াইট ব্যাকগ্রাউন্ড ল্যাব প্রিন্টেড। এবং ভিডিওর শুরুতেই যেখানে আমি বলেছি হাঙ্গেরিতে কিন্তু দক্ষ লোকদের প্রায়োরিটি তুলনামূলক একটু বেশি, তাই যারা দক্ষ রয়েছেন তারা কিন্তু পূর্ব অভিজ্ঞতার একটি ছোট্ট ভিডিও আমাদেরকে অনলাইনে প্রোভাইড করতে পারেন। এটি আপনার ভিসা প্রসেসিং এ অনেকটাই হেল্প করবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের জন্য বেশ হেল্পফুল ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাইয়াদ এভিয়েশনের সঙ্গেই থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।